নমস্কার। অন্নপূর্ণা যোজনাতে যদি তুমি অনলাইনে এপ্লাই করে থাকো, তবুও কিন্তু তোমার টাকা ঢুকবে না যদি না এই কাজটা করো। এরকমটাই শোনা যাচ্ছে যে অন্নপূর্ণা যোজনায় যারা এপ্লাই করেছো, তাদের কিন্তু অনলাইনে এপ্লাই করার পরও কোনো জায়গাতে, কোনো জিপিতে, কোনো মিউনিসিপ্যালিটিতে কি করছে না তো একটা নোটিশ দিচ্ছে যে তোমরা যে অনলাইনে অ্যাপ্লাই করেছো, তারপরে যেটা রিসিট কপিটা যেটা তোমরা পেয়েছো, সেই রিসিট কপিটা কিন্তু তোমাদেরকে তোমাদের যে গ্রাম পঞ্চায়েত আছে সেখানটাতে একটা ডেট দিচ্ছে। এবং যেরকম আমি তোমাদেরকে এখানে দেখাচ্ছি যে এরকম একটা ডেট দেখিয়েছে, কোনো একটা জায়গাতে আমি দেখতে পেয়েছি এরকম জায়গাতে যে ভেরিফিকেশনের সূচি বলে একটা নোটিশ টাইপের দিয়েছে যে এরকম এই জায়গাতে এরকম দিনে এরকম সময়ে যেতে হবে। আবার এরকম দিনে মানে এরকম বিভিন্ন জায়গাতে বিভিন্ন দিন এবং ডেট দিয়েছে যে গিয়ে যে তোমাদের যে রিসিট কপিটা বেরিয়েছে অনলাইন থেকে, সেগুলো তোমাদেরকে গিয়ে ওখানে গিয়ে জমা দিয়ে তোমাদের ভেরিফিকেশন করে আসতে হবে, তাহলে কিন্তু তোমাদের এটা ভেরিফাই হয়ে গেলে টাকা পেয়ে যাবে। তো এরকমটা শোনা যাচ্ছে। তারপরে আবার কিছু কিছু জায়গাতে আমি আরো অন্য অন্য জায়গাতে খবর নিয়েছি, সেখানটাতে বলেছে যাদের অনলাইনে ঠিকঠাক করে ফর্ম ফিল আপ করা আছে তাদের সেরকম কোনো কিছুই করতে হবে না। তো তোমরা অবশ্যই নিজেদের যে এরিয়া সেই এরিয়াতে একবার খোঁজ নিয়ে নিবে, যদি সম্ভব হয় যে এরকম কি কোনো আপডেট আছে যে আমাদেরকে অনলাইনে অ্যাপ্লাই করার পরও সেটা জমা দিতে হবে, বা অ্যাপ্লাই করার পরও যে আমাদের মানে ভেরিফিকেশন করা দরকার আছে কি না। যদি তোমাদের তোমাদের জায়গাতে যারা আছেন তারা যদি বলে যে হ্যাঁ এরিয়াতে যে জমা দিতে হবে বা ভেরিফাই করতে হবে, তাহলে অবশ্যই ভেরিফাই করিয়ে নিবে। আর যদি বলে যে না কোনো দরকার নেই সেরকম কিছু, তাহলে করানোর দরকার নেই। তো অবশ্যই যদি তোমাদের মনে হয় যে এটা করানো দরকার, তাহলে কিন্তু অবশ্যই করিয়ে নিবে। কারণ যেখানকার কথা আমি বলছি সেই জায়গাটাতে কিন্তু ওনারা বলেছেন যে না এটা ভেরিফিকেশন করাতেই হবে, ভেরিফিকেশন না করালে নাকি টাকা ঢুকবে না। তো কেউ কি রিস্ক নিতে তো কেউই চাইবে না, তাই না? আমিও তোমাদেরকে কখনোই বলবো না যে না ভেরিফাই করানো দরকার নেই বা করানো দরকার আছে। যা আছে ঠিক আছে, যেটা বলেছে যদি লোকাল গ্রাম পঞ্চায়েত থেকে বলে থাকে বা যদি লোকাল মিউনিসিপ্যালিটি থেকে বলে থাকে, তাহলে যেটা বলবে তোমাদেরকে তাহলে সেটাই করা উচিত তোমাদের। তোমাদের রিসিট কপি তো আছেই, তোমরা চাইলে আমি তোমাদেরকে একটা ভিডিওর মাধ্যমে দেখিয়ে দেবো রিসিট কপি কোথা থেকে ডাউনলোড করতে পারবে, কিভাবে ডাউনলোড করতে পারবে, কমেন্ট করে জানাবে। তো সেটা নিয়ে তোমাদের এর সাথে কি কি ডকুমেন্টস লাগবে সেটাও জেনে নাও। নিয়ে যাবার সময় আধার কার্ড, রেশন কার্ড, ভোটার কার্ড, এগুলো তোমাদের যে ফটোকপি সেগুলো কিন্তু নিয়ে যাবে, তার সাথে অরিজিনালটাও নিয়ে যাবে যদি দেখতে চাই। আর হচ্ছে কি যে যদি ছবিও দেখতে চাই তাহলে একটা ছবিও নিয়ে যাবে, একটা বা দুটো। একবার জেনে নিবে যে তোমাদের এই যে লোকাল যারা গ্রাম পঞ্চায়েত বা যারা লোকাল মিউনিসিপ্যালিটি আছে সেখানে সেখানকার রিকোয়ারমেন্ট কি আছে, যেখানে যেরকম রিকোয়ারমেন্ট চেয়েছে সেই হিসাবে তোমরা তোমাদের যে আবেদন পত্রের যে রিসিট কপি সেটা নিয়ে যাবে এবং সেখান থেকে কিন্তু তোমরা ভেরিফাইটা করিয়ে নিবে। ভেরিফাই করিয়ে নিলে জন্য এখানে দেখে নাও, আমি তোমাকে তাও একবার লিখে দিয়েছি এখানে, আবেদন এর জন্য যে প্রিন্ট কপি অর্থাৎ যে রিসিট কপি সেটা, আধার কার্ডের মূল কপি ও জেরক্স, ডিজিটাল রেশন কার্ড, অবশ্যই রেশন কার্ডের তার কপি এবং তার অরিজিনালটাও নিয়ে যাবে। আবেদন করার যে ব্যবহৃত ফোন যে মোবাইল নাম্বারটা সেটাও নিয়ে যাবে। ব্যাংক অ্যাকাউন্টের পাসবই জেরক্সের যেটা আধার লিঙ্ক করা আছে সেটাও নিয়ে যাবে। একটা ছবি নিয়ে যাবে। এইগুলো কিন্তু অবশ্যই নিয়ে যাবে। আর কি কি নিয়ে যাওয়ার মতন আছে, কোথায় বা জমা দিবে বা ভেরিফাই করবে, তোমাদের যেসব লোকাল যেসব ব্লক অফিস আছে বা তোমার গ্রাম পঞ্চায়েত আছে বা পুরসভা আছে বা সিএসসি সেন্টার আছে, যদি যেখানে বলবে সেখান থেকে কিন্তু তোমরা এগুলো করিয়ে নিবে। আর কি আছে সেরকম আর এখানে ইম্পর্টেন্ট খুবই একটা নেই। যদি তোমাদের মনে হয় যে এটা দরকার, ভিডিওটা ইম্পর্টেন্ট ছিল তোমাদের জন্য বা গুরুত্বপূর্ণ ইনফরমেটিভ ছিল, তাহলে অবশ্যই একটা লাইক করে দিও। চ্যানেলে নতুন এসে থাকলে সাবস্ক্রাইব করে দিও। দেখা হচ্ছে পরের ভিডিওতে। ধন্যবাদ।